দুপুরে রান্না করে নিলাম ডিম দিয়ে কচুর ডাল, ওই কচুর, আর করে নিলাম মুসুরির ডাল। এই যে নাতনির জন্যে ঝাল ছাড়া ডিমের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে, আর করে নিলাম চাটনি, মিষ্টি চাটনি টমেটোর, করে নিলাম সিম চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে, আর করে নিলাম ফারারি সিসকি। আজকে দুপুরে আমাদের রান্না এগুলো। ভালো লাগলে একটা কমেন্ট করে দিন। গুড মর্নিং বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতনই। বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি রান্নার আইটেমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি কি রান্না করব। আজকে করব যে ভাড়ালি নিয়েছি, লবণ দিয়ে মেখে রেখেছি, আর করব সিম চচ্চড়ি, গুঁড়া আলু, আর এই যে দেখো কী সুন্দর ছোটো ছোটো সিম বিটিয়ালা, খুব ভালো লাগে এই সিম দিয়ে। নিয়ে নিয়েছি দেশি কাঁচা টমেটো, কাঁচাও ঠিক বলতে পারি না, আধা কাঁচা আধা পাকা। এই যে নিয়ে নিয়েছি টমেটো। এই টমেটো দিয়ে রান্না করলে দারুণ স্বাদ লাগে, টক টক হয় তরকারিটা। আর করব বই কচু নিয়ে নিয়েছি, আমি সেদ্ধ করে চুলেও নিয়েছি। আর নিয়ে নিয়েছি ডিম, হাঁসের ডিম আর মুরগির ডিম। এই যে হাঁসের ডিম নিয়েছি একটা, পোলট্রির ডিম নিয়েছি। আমি এটাকে দিয়ে কচুর ডাল রান্না করব, ডিম দিয়ে কচুর ডাল। আর করব টমেটোর চাটনি। এখন এক একটা করে রান্না আমি করে নিচ্ছি। এই যে কড়াই আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এখন আমি সিম আর আলুগুলো ছেড়ে দিচ্ছি। আধা কাঁচা আধা পাকা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য চিনি। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি এখন মশলাটা করে নিচ্ছি। এখানে রয়েছে সাদা সর্ষে আর কালো সর্ষে 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম। 2 কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, সামান্য জল, সামান্য নুন, তেতো ভাবটা থাকে না। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এই ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেস্ট করা সর্ষে আর কাঁচা লঙ্কা। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা তেল। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কাঁচা টমেটো দিয়ে আর কাঁচা তেল দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়। দিলাম ভাড়ালি সিসকি ফোড়নে দিয়ে আজকে রান্না করব ডিম দিয়ে বই কচু দিয়ে। আমি বই কচুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। কচুটা এত ভালো, পিছলানো ভাবটাই নেই কোনো। আর নিয়ে নিয়েছি 3টা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, আমি মিক্সিতে পেস্ট করে নেব। বই কচু আর আলু দিয়ে ডিম রান্না করার জন্য যে ডিমগুলো আমি নিয়েছি, সেই 3টে ডিম আমি এখন ভেজে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া সামান্য আর লবণ সামান্য। ডিমগুলো ভেজে নিয়ে উঠিয়ে দিলাম। ডিম ভাজার তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, 2 টুকরা তেজপাতা, দিয়ে দিচ্ছি গ্রেট করা বই কচু। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, রসুন আর কাঁচা লঙ্কা, মশলা ধোয়া জল। অনেকে পেঁয়াজ ব্যবহার করে না, আমি কিন্তু এখানে পেঁয়াজ দিইনি। পেঁয়াজ ছাড়াই আমি শুধু রসুন দিয়েই করছি। আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটাকে আমি এখন কচুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাই গুঁড়ো ডালের মধ্যে
কাঁচা এই কচুর ডালের মধ্যে আমি ভাজা মশলাই অ্যাড করে দেব। এখানে রয়েছে ধনে গুঁড়া, মশলার সাথে এখন দিয়ে দিচ্ছি ডিম, জল পরিমাণ মতো। আপনারা চাইলে পাতলাও করতে পারেন, ঘনও করতে পারেন। আমি প্রয়োজন মতো দিয়ে দিলাম জল। এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। দিচ্ছি ভাজা মশলা, ধনে আর জিরা গুঁড়া করে ঘরে রেখেছিলাম। ডকবক করে ফুটছে, এখন আমার নামিয়ে দেবো না। হয়ে গেল আমার কচুর ডাল। আবারও বলছি, যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর যারা আগে থেকে দেখছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হয়ে গেল আমার ডিম আলু দিয়ে বইকচু দিয়ে ডাল রান্না করে নিলাম। বইকচু আর ডিমের ডাল। তাহলে রান্নার ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।